সঙ্গে এখন চীনের সম্পর্কটা দুই দিক থেকে হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়ে আছে। চীনে আমি বেশ কয়েকবার গিয়েছি, এখন দেখছি রিসেন্টলি দেখছি যে আমাদের ছেলেরা তারা চীনে যাচ্ছে, চীনে পড়াশোনা করছে এবং সেখানেই তারা প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে, ব্যবসা করছে। অনেক ছেলে এখন ভালো ব্যবসা করছে। আমাদের সামনে একজন বসে আছেন যিনি চীনে পড়াশোনা করেছেন চেংদু ইউনিভার্সিটিতে, চেংদু ইউনিভার্সিটিতে পড়িয়েছেন এবং চীনের একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছেন। ফলে হচ্ছে তার একটা নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে চীন বাংলাদেশ সম্পর্ককে আরেকটা উচ্চতর স্তরে নিয়ে যাওয়া। আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের ইয়াং ছেলেরা, আমাদের যুবকেরা তারা চীনে যাচ্ছে, ব্যবসা করছে, চীনের প্রযুক্তি আনছে এবং এখানে তারা চীনের সঙ্গে বড় ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করেছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, ডায়নামিক নেতা, যিনি সম্পূর্ণ নতুন করে বাংলাদেশকে জগতের সামনে, বিশ্বের সামনে, আমাদের সামনে তুলে ধরার কাজ শুরু করেছেন, তারেক রহমান সাহেবের যে ভিজিট চায়নাতে, এই ভিজিট সেই সম্ভাবনাকে আরো বড় করে দিয়েছে। আমি এই ক্ষেত্রে অবশ্যই আমাদের চীনের অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, তার যে উদ্যোগ, তার যে আপনার ভূমিকা, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো। আর ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট your endeavor and your effort for establishing this great relationship with Bangladesh and China. In fact, he is a very aggressive diplomat, I must say that. I remember after the 5th of August of 1925, is it 24, most probably it was the 7th of August, he met me. You remember that, sir? So that was the beginning of a new era of friendship between Bangladesh Nationalist Party and Chinese Communist Party. And আমি সত্য কথা বলতে চাই, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের যোগাযোগ কিন্তু অনেক দিনের, দীর্ঘদিনের। বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা চীনের সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। সমন সাহেব বলেছে যে জিও পলিটিক্যাল ইন্টারেস্টেড না, আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে আমাদের, অবশ্যই আছে। আমরা চীনের কাছে সেই জন্য আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। কারণ আমাদেরকে ব্যবসা করতে হবে, আমাদেরকে আমাদের প্রযুক্তিগুলোকে তাদের কাছে নিয়ে আমাদের যে 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতাকে সঙ্গে নিয়েই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবার চীন ভিজিট করেছেন। সেই ভিজিটের মধ্য দিয়ে যে বিষয়গুলো চলে এসেছে, যেটার কথা কিছুক্ষণ আগেই বললেন, যে এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা এটা বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই যে চীন এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোতে চীনের প্রযুক্তি দরকার আছে, চীনের সেই জায়গাগুলোতে দ্রুত এগিয়ে আসছে। ইতিমধ্যে অনেক কাজ এগিয়েছে, তারা কাজ করছেন এবং সেই কাজগুলো দ্রুত এগোবে। আমরা যেটা বারবার তাদের কাছে গেছি, যতবার এর মধ্যে গেছি, আমরা কয়েকটা বিষয়ের উপর খুব গুরুত্ব আরোপ করেছি। তার মধ্যে একটা হচ্ছে যে কারিগরি শিক্ষার যে বিষয়টা, এটা আমরা চেয়েছি যে চীন আমাদের এখানে কতগুলো ইনস্টিটিউশন তৈরি করে আমাদের ছাত্রদেরকে সেই কারিগরি শিক্ষায় তারা শিক্ষিত করে তুলবে, যাতে করে আমাদের ছেলেরা বাইরে কাজে পায়, বাইরের কাজ করছে।